আসসালামাইকুম। সানিয়া শর্ট কুকিং থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি বিচে কলা দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করে দেখাবো। ভিডিওটি সবাই দেখতে থাকুন। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। প্রথমে আমি পানিটা গরম করে নিয়েছি, তারপরে আমি কলা আলু সিদ্ধ করে নেব। পানিটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব। তারপরে উনুনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, 3টা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে চিংড়ি মাছ দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি, না হয় নিচে লেগে যাবে।
এবারে আমি বিচে কলা আর আলুগুলো দিয়ে দিয়েছি। হালকা করে একটু পানি দিয়ে দিয়েছি, পরে একটু দেব। লবণ দিয়েছি পরিমাণ মতো। এত ঘুম পেলে হয়? ভয়েস যখনই দিতে যাব ঘুম পেয়ে যাবে। পানি দিয়ে দিয়েছি আবারও, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। তারপরে আমি 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়েছি, আর পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই রান্নাটাতে আমি বেশি ঝোল রাখবো না, অল্প সামান্য ঝোল রাখবো। পানি দিয়ে দিয়েছি আমি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে, আলুটা গলে গেছে। এখনো কমাবো। রেসিপিটা হয়ে গেছে আমার এখানে ফোনটা প্রবলেম হচ্ছিল, যার কারণে আমি আর দেখাতে পারিনি, গরম হয়ে যাচ্ছিল। একটা প্লেট নিয়েছি, প্লেটে বার করে দেখিয়ে দেব। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।